হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রান্নাবান্না চলছে। এই যে দেখেন, এখানে আছে মুরগির কলিজা, গুদ্দা, তারপরে গলা, এই যে মুগ ডাল দিয়ে আমি সব মশলা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আজকে লাউ দিয়ে মুরগির কলিজা গুদ্দা দিয়ে রান্না করব, মুগ ডাল দিয়ে। আমার কাছে এই তরকারিটা অনেক মজা লাগে। আম্মু যখন বেঁচে ছিল তখন রান্না করতো, আমি আজকে রান্না করছি। সব কিছু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপর মশলা দিব। দেখি কি অবস্থা। এই যে দেখেন, মাংস, মুগ ডাল সব সুন্দর করে কষিয়ে দিয়েছে। মাংস বলতে কি 2 পিস মাংস দিয়েছি, গলা দিয়েছি, কলিজা, গুদ্দা, তারপরে পাখা সব। এবার লাউগুলো দিয়ে দিব। কে কিভাবে পছন্দ করবেন জানি না, বাট আমার আজকে খেতে ইচ্ছে করলো লাউ দিয়ে মুরগির কলিজা, গুদ্দা, এই জন্যই রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। ভালো করে একদম মিক্সড করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে। চলেন দেখি আমার লাউয়ের তরকারির কি অবস্থা। এই যে দেখেন, লাউ অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। অনেক সুন্দর একটা স্মেল এসেছে। কারা কারা খান কমেন্ট বক্সে জানাবেন। মুরগির কলিজা, গুদ্দা, পাখা মানে হাড্ডি দিয়ে লাউয়ের মজাদার তরকারি, সাথে মুগ ডাল দিয়েছি। আর এই চুলায় আমি ফোড়ন রেডি করছি, আবার ফোড়ন দিয়ে নামিয়ে নিব। ফোড়ন হয়ে গেছে আমার। এখানে রসুন, পেঁয়াজ, তারপরে শুকনো মরিচ দিয়ে ফোড়নটা দিলে হয় কি ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আমি মাংসের মধ্যে সবসময় ফোড়ন দিই। অল্প আছে, আরো কিছুক্ষণ রেখে দিব। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আশা করি খেতেও ভালো লাগবে। আমি একটু কাছ থেকে দেখাই। এই যে দেখেন কালার। আর অ্যারোমাটার কথা কি বলবো গাইস, অনেক সুন্দর একটা অ্যারোমা এসেছে। খেতেও ভালো লাগবে। সো সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাবো। আল্লাহ হাফিজ।